আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে ফ্ল্যাট দেয়া বা সরকারি চাকুরিতে কোটা দেওয়ার কোনো সিদ্ধান্ত থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আজ সচিবালয় পিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৮৪৪ জনকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ৭৭২ জনের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। চলতি মাস থেকে তাদের প্রতি পরিবারের জন্য বরাদ্দ বাকি ২০ লাখ টাকাও দেয়া শুরু হবে বলে জানান উপদেষ্টা। বাকি ৭২টি পরিবারের উত্তরাধিকার নিয়ে জটিলতা থাকায় তাদের অনুদান দেয়া যায়নি বলেও জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলনে আহত ১২,০৪৪ জনকে ইতিমধ্যে গেজেটভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি। নির্ধারণ করা হয়েছে, সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়েছে। বেলা 11:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনো মতদ্বৈততা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানান। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ের অসমাপ্ত আলোচনায় আজ হচ্ছে। মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকছে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হবো, একটি জাতীয় সনদ তৈরি করব। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর সংগ্রহে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, বৈঠকের অগ্রগতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবে না, এই যে প্রস্তাবটি করা হয়েছিল গতকালের সে আলোচনা আজকেও হয়েছে এবং আজকে সব রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেওয়া শেষ করেছেন। তবে এরপরে যে সিদ্ধান্তটি আসলে কি হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গতকাল রাজনৈতিক দলগুলো তাদের যে অবস্থানে ছিল সেটি আজকেও তাদের সেই স্পষ্টতা, তাদের যে বার্তাটা যেটা দেওয়ার যুক্তি তুলে ধরা সেটি তারা দিয়েছেন। এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি নেতৃত্ব দিচ্ছেন এই দলটির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, তিনি যে কথাটি এখানে তুলে ধরেছেন আজকেও, যে প্রধানমন্ত্রী এবং দলীয় যে নেতা রয়েছেন তিনি যদি প্রধানমন্ত্রী হন এবং পরবর্তীতে সংসদে গিয়ে তিনি সংসদ নেতা হবেন কি না সেটি আসলে সংসদ সদস্যের মাঝেই সেটি রাখা উচিত, অর্থাৎ একটি অপশন রাখা উচিত বলে তিনি এইখানে উপস্থাপনা করেছেন। তাদের দলীয় পক্ষ থেকে তার প্রস্তাবটি এখানে দেওয়া হয়েছে এবং অন্যান্য দল থেকেও বলা হয়েছে যে একবারই যে বাদ দিতে হবে এবং একই ব্যক্তি তিনটি পদেই থাকতে পারবেন না, বিষয়টি এমন নয়। যার যার অবস্থান থেকে তারা সেই ব্যাখ্যাটি করেছেন এবং জাতীয় নাগরিক পার্টি বলেছেন যে তিনটিই যাতে তিন আলাদা ব্যক্তি হয়। অর্থাৎ সেই প্রথম যে বিষয়টি কিন্তু শেষ হয়েছে, এখন হচ্ছে রাষ্ট্রের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি নিয়েই আলোচনা হচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো বিষয় যে সবসময় অভিযোগ করা হয় যে বিএনপি ঐক্যমত্য কমিশনে খুব ধরনের সহযোগিতা করছে না, বিষয়টি তা নয়। এবং সংবিধানের অর্থাৎ রাষ্ট্রের মূলনীতির ক্ষেত্রে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সংস্কার কমিশন থেকে সেটিতে একমত পোষণ করেছে বিএনপি। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর।
অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার হলে দেশ আরও সুন্দরভাবে পরিচালিত হতো। সেজন্য খুব দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আশার আহ্বান জানান রিজভী আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। যতক্ষণ আপনাদের প্রতিনিধি ছিল আপনারা দল করেননি, আপনাদের প্রতিনিধিদেরকে মনে হয়েছে এরা নিউট্রাল, এই ছাত্ররা সাধারণ ছাত্র, তাদের প্রতিনিধি অসুবিধা নাই, কিন্তু আপনারা এখন হয়ে গেছেন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের ডিলারশিপে ছিল তাদের বাদ দিয়ে প্রকৃত ডিলারদের লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি বলেন, এজন্য নীতিমালা করা হচ্ছে। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে, তা অনুসন্ধানের জন্য তথ্য উপাত্ত দুদকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আমাদের এখানে একটা সুবিধা হতো, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রবাসীদের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সহ 1-2টি দেশে 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ইলিশের ভরা মৌসুম মাত্র শুরু হয়েছে। জাটকা রক্ষার কর্মসূচি সফল হয়েছে জানিয়ে তিনি বলেন, 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 46,790 মেট্রিক টন ইলিশ আহরিত হয়েছে। আর এই মৌসুমে সর্বোচ্চ 5,45,000 মেট্রিক টন ইলিশ আহরিত হতে পারে। তবে দাম ভোক্তার নাগালে না আশা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, সবাইকে নিয়ে বৈঠক করা হয়েছে, সরবরাহ আরেকটু বাড়লে দাম কমবে বলে আশা করা যাচ্ছে। গুলোকে চিঠি দিচ্ছে এবং সেটা হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।